ভাই আরেকটা চলন্ত দৃষ্টান্ত, বাচ্চাদের কথা তো বললাম আগামীর জন্য। আরেকটা দৃষ্টান্ত আমি দেব, সেটা সারা পৃথিবীর বর্তমান রিয়েলিটি। একদিন দুই দিনের নয়, 7 দশক বর্তমান বিশ্ব ব্যবস্থায় 70 বছর ধরে একটা বাস্তবতা প্রতিষ্ঠিত হয়ে আছে। একটু বোঝার চেষ্টা করুন চুয়াডাঙ্গার ভাই বোনেরা আমার, লক্ষ্য করে দেখুন। আজকের একবিংশ শতাব্দীতে মানুষের অর্থনৈতিক লেনদেনের জন্য একটা অপরিহার্য অনুষঙ্গ হলো ব্যাংকিং ব্যবস্থা। কথা বলেন ঠিক না? দুনিয়াতে এমন কোন ব্যবসায়ী আছে যে ব্যাংকের লেনদেন করা ছাড়া ব্যবসা করতে পারে না? এমন কোন প্রতিষ্ঠান আছে, ইভেন মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, যদি কিছু টাকা পয়সা লেনদেন করতে হয় ব্যাংকিং চ্যানেল ছাড়া সম্ভব না। এখনো কিছু মানুষ, এখনো কিছু অশিক্ষিত মানুষ, কিছু দরিদ্র মানুষ, তারা হয়তো ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে না। কিন্তু আজকে এমন একটা সমাজ গঠন করবার আওয়াজ উঠেছে, যে সমাজটাকে বলা হচ্ছে ক্যাশলেস সোসাইটি। শুনেছেন শব্দটা? শুনেছেন? শিক্ষিতরা তো, সচেতন মানুষ সব শুনে থাকবেন। ক্যাশলেস সোসাইটি অর্থাৎ এমন একটা সোসাইটি আগামী দিনে করতে যাচ্ছে, কারো কাছে কোনো টাকা পয়সা থাকবে না, শুধু থাকবে পাসওয়ার্ড। কি থাকবে? পাসওয়ার্ড থাকবে। ওই পাসওয়ার্ডে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে। আপনি যারা টাকা দিতে চাইবেন পাসওয়ার্ড দিয়ে টিপ দিবেন, তার কাছে টাকা চলে যাবে। সে বলবে যে হ্যাঁ 5 লাখ টাকা চলে আসছে, এই দিন 5 লাখ টাকার মাল। কোনো টাকা চোখেও দেখবেন না, হাত দিয়ে ধরতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে কাজটা যে হচ্ছে, এখনই অধিকে অনেক মানুষ এমন আছে তারা টাকা পয়সা হাত দিয়ে ধরে না, এটিএম কার্ড ব্যবহার করে, যেখানে যা লাগে কার্ড দিয়ে বিল দিয়ে দেয়। তারা এভাবেই সারা দুনিয়াতে ট্রানজাকশন করতেছে, অনলাইন ট্রানজাকশন করে। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারা মাল কিনতেছে, অনলাইনে তারা অর্ডার দিয়ে দিচ্ছে, শিপমেন্ট হয়ে মাল চলে আসতেছে, ব্যাংক থেকে ব্যাংক এলসির মাধ্যমে সেখানে পেমেন্ট চলে যাচ্ছে। কোনো টাকা দেখতেও হয় না, ধরতেও হয় না, স্পর্শ করতে হয় না। এবং মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডের মানুষ তারা এভাবেই লেনদেন করছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই যে এই সবগুলো কাজ হয় একটা চ্যানেলের মাধ্যমে, সেই চ্যানেলটাই হলো ব্যাংকিং চ্যানেল। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, এই তাহলে বোঝা গেল আজকে এমন একটা বিশ্ব ব্যবস্থায় আমরা চলমান রয়েছি, এমন একটা বিশ্ব ব্যবস্থায় আমরা বিচরণ করছি, এমন একটা বিশ্ব ব্যবস্থায় আমরা আমাদের সময়গুলো অতিক্রম করছি, সেই বিশ্ব ব্যবস্থা অপরিহার্য অনুষঙ্গ হলো ব্যাংকিং ব্যবস্থা। এই ব্যাংকিং ব্যবস্থা ছাড়া টাকা পয়সার লেনদেন, আদান প্রদান, এক দেশ থেকে আরেক দেশে পাঠানো কোনোটাই সম্ভব নয়। আচ্ছা, তাহলে ব্যাংকিং ব্যবস্থাটা যদি মানুষের জীবনের জন্য এতটাই জরুরি হয়ে থাকে, তাহলে এই ব্যাংকিং সেক্টর সংক্রান্ত একটা সমস্যা যদি আমরা সব ধর্মের কাছে যাই, যে তোমার ব্যাংকিং সেক্টরের যে সমস্যাগুলো আছে, ব্যাংকিং সেক্টরের যে রূপরেখাটা আছে, সব ধর্মাবলম্বীরা যার যার ধর্ম অনুযায়ী ব্যাংকিং সেক্টরের সমস্যার সমাধান দাও। মুসলমানদেরকে বলবো তোমরা একটা ব্যাংক দেখাও যে ব্যাংকটা ইসলাম অনুযায়ী চলবে। হিন্দুদেরকে বলবো তোমরা একটা ব্যাংকিং সিস্টেম দাও যে ব্যাংকিং সিস্টেমটা হিন্দু ধর্ম অনুযায়ী চলবে। বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি প্রত্যেক ধর্মাবলম্বীকে বলবো তোমরা একটা একটা করে ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং সিস্টেম জমা দাও যে সিস্টেমটা তোমাদের ধর্ম অনুযায়ী চলবে। আমি শুধু চিৎকার করে চ্যালেঞ্জ করতে পারবো, আর এই চ্যালেঞ্জের জবাব শুধুমাত্র ইসলাম দিতে পারবে, অন্য কোন ধর্মের কাছে জবাব নাই। তার জ্বলন্ত প্রমাণ দুনিয়ার অন্য কোন দিকে তাকানোর দরকার নাই। হে বাংলাদেশের মুসলমান, তুমি তোমার বাংলাদেশটার দিকে তাকায় দেখো। আজ 2024 সালের ডিসেম্বর মাসের সর্বশেষ তথ্য আমি বলছি, তোমার এই বাংলাদেশে বর্তমানে যতগুলো ব্যাংক রয়েছে, এর মধ্যে 10টা ব্যাংক ফুল ইসলামী শরিয়া অনুসরণ করার দাবি করে, ইসলামী শরিয়া অনুসরণ করে তারা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। এমন ব্যাংকের সংখ্যা কয়টা? 10টা ব্যাংক বাংলাদেশে রয়েছে। আরো অনেকগুলো, আরো 10টা ব্যাংক এমন হবে যেগুলো পূর্ণাঙ্গ ইসলামী অনুশাসন মানে না, তবে তাদের বিশেষ শাখা রয়েছে, যে শাখাগুলো ইসলামী ব্যাংকিং করে। কোন ব্যাংকের উইন্ডো রয়েছে, একটা শাখার একটা অংশ রয়েছে, যে অংশে তারা ইসলামী শরিয়া অনুসরণ করে তারা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। এইভাবে শুধু বাংলাদেশ নয়, আর বাংলাদেশে শুধু বেসরকারি খাত নয়, বর্তমানে বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক, যেটা কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের একটা পোর্শন, একটা বিশাল অংশ, এটা ইসলামী ব্যাংকিং এর জন্য রিজার্ভ করে দেওয়া হয়েছে, যে সেই জায়গাটা সুদ ভিত্তিক কোন লেনদেন স্বয়ং বাংলাদেশ ব্যাংক করবে না। তাহলে
ইসলামিক ব্যাংক বাংলাদেশে আছে না নাই? শুধু বাংলাদেশে, এটা সারা দুনিয়াতে আছে। শুধু আজকে নতুন কথা এটা, 1960-এর দশক থেকে প্রায় 70 বছর ধরে সারা পৃথিবীর মানুষকে ইসলামী ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে মুসলমানরা সারা দুনিয়ার সব ধর্মাবলম্বীদেরকে ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে। আপনারা বলেন, ইসলামী ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট শুধু মুসলমানরাই খুলে না হিন্দুরাও খুলে? হিন্দুদের ব্যাংক অ্যাকাউন্ট আছে না নাই? বৌদ্ধদের অ্যাকাউন্ট আছে না নাই? খ্রিস্টানরা চাইলে অ্যাকাউন্ট খুলতে পারবে কি পারবে না? তার মানে ইসলামিক ব্যাংকিং এর মাধ্যমে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি পৃথিবীর প্রত্যেকটা ধর্মাবলম্বীকে আমরা ব্যাংকিং সেবা শুধুমাত্র দিতে পারছি তাই নয়, বরং সর্বোত্তম সেবা ইসলামী ব্যাংকগুলোই মানুষকে দিতে পারে। আজকে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড দাঁড়িয়েছে ইসলামী ব্যাংকের উপর। বিগত ফ্যাসিবাদী সরকার সবচেয়ে বেশি চেষ্টা করেছিল ইসলামী ব্যাংকিং সেক্টরটাকে ধ্বংস করে দিতে। এমন কোন অপকর্ম নাই ইসলামী ব্যাংকিং সেক্টরে তারা করে নাই। সবচেয়ে বেশি জালিয়াতি তারা যে ব্যাংকে করেছে, তাদের লোক দিয়ে ইসলামী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা, প্রায় 30,000 কোটি টাকা শুধু এক ইসলামী ব্যাংক থেকে তারা পাচার করে দিয়েছে। এগুলো কেন করেছে? যেন বাংলাদেশের মানুষের সামনে প্রমাণ করতে পারে যে ইসলামিক ব্যাংকিং সিস্টেম ভুল, এটা দুর্বল। কিন্তু তারা ব্যর্থ হয়ে গিয়েছে। আবার ইসলামিক ব্যাংকগুলো ঘুরে দাঁড়িয়েছে। এই বিগত 4 মাস, আগস্টের 5 তারিখে বিপ্লবের পর, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, বিগত এই 4.5 মাসের মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স বাংলাদেশে এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এবং বাংলাদেশের সরকারকে, বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে সবচেয়ে বেশি প্রোটেকশন দিচ্ছে ইসলামী ব্যাংকগুলো। কারণ তারা ইসলামী শরিয়া অনুসরণ করে, তারা ইসলামিক সিস্টেম অনুসরণ করে। ইসলামিক সিস্টেম অনুসরণ করলে শুধুমাত্র নাম হয় না, বরং ইসলামিক সিস্টেম অনুসরণ করলে অর্থের নিরাপত্তা সবচেয়ে বেশি নিশ্চিত হয়। বক্তারা হাজির, রাত গভীর হয়েছে। এত দীর্ঘ আলোচনা করবার আমার ইচ্ছা ছিল না, কিন্তু আমি কিছু একটা মেসেজ আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। আজকের ইয়াং জেনারেশন, উল্লেখযোগ্য পরিমাণ চুয়াডাঙ্গার শিক্ষিত সমাজ এবং সমাজ সচেতন মানুষ আজকে আমার সামনে বসে আছে। আমি আপনাদের চেতনাটাকে একটু জাগ্রত করতে চাই। তুমি যদি মুসলমান হয়ে থাকো আর ইসলামের সৌন্দর্যের শ্রেষ্ঠত্ব যদি বুঝতে না পারো, তাহলে তোমার মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নাই। মোহতারাম হাজিরিন, আমি আমার এতক্ষণের আলোচনার মাধ্যমে একটা কথা দীর্ঘদিনভাবে প্রমাণ করে দিলাম, চ্যালেঞ্জ করে গেলাম যে বাজেট দেওয়ার মতো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের ক্যাপাসিটি নাই। ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করবার মতো একমাত্র ধর্ম ইসলামের কাছে শুধুমাত্র একটা সিস্টেম আছে, অন্য কোনো ধর্মের কাছে ব্যাংকিং কোনো সিস্টেম নাই। পৃথিবীতে কোনো হিন্দু ব্যাংক আছে না? আপনি ভারতে যান, এই মোদিরা জিজ্ঞাসা করেন তুই যে এত কিছু করলি, গোটা ভারত জুড়ে একটা হিন্দু ব্যাংক করতে পারবি না? কি বলেন, সত্য যেটা মুক্তি আসছিল সেটা বললে এত রাগ করবে। বাচ্চা তুই যেভাবে মুসলমানদেরকে হত্যা করছিস, তুই যেভাবে মুসলমানদের রক্ত দিয়ে ভারতের মাটিকে রঞ্জিত করছিস, তুই যেভাবে মুসলমানের সন্তান ফেলানিকে গুলি করে হত্যা করে কাটাতারের মধ্যে ঝুলিয়ে রাখলি শুধুমাত্র গরুর গোশত খাওয়ার অপরাধে, গোটা ভারত জুড়ে প্রতিদিন তুই যে মুসলমানের রক্ত দিয়ে হোলি খেলছিস, এভাবে তুই কোনোদিন ইসলামের অগ্রযাত্রাকে রুখে দিতে পারবি না।